আমার নাম হচ্ছে সজীব পরামানিক, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। অরণখোলা হাটের পূর্ব সাইডে সালাম খানের ভাটার পূব সাইডে আমার বাসা। আমি হচ্ছে গরুর ব্যবসা করি। আমার নিজস্ব ফার্ম আছে, গাই গরুর ফার্ম আছে, সবাই চিনে। আমি মনে করেন যে ব্যবসা করতে হতে সন্তান আমাকে ফোন দিল। সন্তান ফোন দিয়ে বলছে, তোর থেকে তো আমি 5 লাখ টাকা পাই। কিসের টাকা পাও? আমি করছি যে তুমি টাকাটা কিসের পাও? শুভ তুই টাকা লিয়েছিস, ওই টাকাটা তোর দিতে হবে। টাকাটা দিতে হবে। শুভ আমার টাকা চুরি করে লিখেছে, সে আমার টাকা দিয়ে দিছে। এখানে তোমার কিসের টাকা? ও বলছে তোকে আমি ব্যবসার জন্য 5 লাখ টাকা দিছি। ও নিজেরই থাকার কোনো জায়গা নাই, থাকে পরের জায়গায়। এই আমার হুমকি দিচ্ছে, সাইদের থেকে তুই লিছিস হচ্ছে 5 লাখ টাকা, আমার থেকে 5 লাখ টাকা লিছিস, এইভাবে আমার হুমকি দিচ্ছে। তা আমি করছি ও যদি পাই, বিচার একটা হয়েছে, ও মাইনেও গেছে। পরে আমার কাছে তুই তাহলে বাইরে বাড়াই, তোকে আমি দেখতেছি। রেকর্ডিং শুধাচ্ছাও, রেকর্ডিং তোমার সেটার ভিতর চালা দিচ্ছি। ওসব দেখে আমি কোনো কিছু ভয় পাইনি। আমি সন্তান রাজার মতনই থাকি, ঠিক আছে। এইভাবে বলার পরে আমার গরু কেনার উদ্দেশ্য আমি বাড়াইছি 5,10,000 টাকা নিয়ে বাড়াইছি। বাড়ানোর পরে ও হচ্ছে দেখি কি আমার গাড়ির সামনে আসলো, আইসি চাকু বাই করছে। ওই কফিলউদ্দিন বাবুর বাড়ির সামনে ওখানে আমার পাইরি ফেলাতে টাকা নিয়ে যায়। আমি এদিকে দৌড় মারি হচ্ছে জুম্মার দিন নামাজে সবগুলা দাঁড়া গেছে। আমি মসজিদের কাছে যাই, যাবার পরে ওখান থেকে আমি তামান লোকজনের চিল্লা আমি হচ্ছে জড়ো করি। জড়ো করার পরে আমাকে মাথায় পানি টানি ঢালে আমি হচ্ছে ইয়া করে সবকিছু করি। আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, ঠিক আছে। 5,10,000 টাকা এই সাইদ টোটাল লিছে। সাইদ আর হচ্ছে সন্তান মিলে চাকু বাই করছে সন্তান। ওনার কাছে টিপ চাকু ছিল। আর পরে করছে ও পায়ে প্রয়োজনে গুলি কর, ওজনই পলা দড়ি না যেতে পারে। তখন ওরা 4-5 জন মিলে ধরলো, আর 4 জনের মুখ বাঁধা, ওদেরকে চিনতে পারি। এটার পরে আমি যখন থানায় আবার মামলা করতে আসলাম, তখন মনে করেন আবার আমার হুমকি দিচ্ছে যে তুই আয়, তুই বাড়ির কি করে থাকিস, তোকে বাড়ির ফাঁকা জায়গায় থাকিস তো, তোকে ওখানে হচ্ছে যায় জবই করে থেকে চলে আসতো, ওখান তো আর কেউ তোকে বাঁচাতে পারবি না, ঠিক আছে। এইভাবে আমাকে বলছে। হয়তো ওই মসজিদের কাছে আমি কাজ করতেছিলাম, ঠিক আছে। কাজ করতে মাটি করছে, আমি ওখানে যারা আছি এর ভিতরে শরীর, তুষার আর বাবু তিনগুলো আসি মোটরসাইকেল। আমি এখন খেয়াল করে চিন দিচ্ছে। চিলানোর পরে তো আমি একটু এক পাও আগে আসলাম। আগে আসে আমার হাতে কুদাল ছিল। আমি কুদাল নিয়ে আগে আসার পর দেখি যে সুলতান আর তুষার, কি সুলতান আর এরা সাইদ আর এর নাম সালের নাম নাইন, এই আমি তিনজনকে চিনি, ঠিক আছে। আরো বাইরে 2-3 সাল ছিল, রিক্সা লিখেছিল, ঠিক আছে। এরপরে পাইরি ফেলা টাকা ছিল, ঠিক আছে। 5,10,000 টাকা এই টাকা বাই করে নিয়েছেন। দেওয়ার পরে আমার কাছে ভাই আমাকে মারি ফেলা বাঁচাও। আমি বলছি কি রে তুই আমার ভাই, আমি কুদারলি তারা মারছি, ঠিক আছে। তারা মারি টাকাটুকু বাই করলি, আমি পলাইছি। পলাই সালাম খান ভাটার ভিতর দিয়ে এরা পলাইছে। আমরা বাসায় থেকে বের হয়েছি, বের হয়ে টাকা 5,10,000 টাকা বের হয়েছি বাসায় থেকে। বের হয়ে বেলা 1টার দিকে যেটা আমি নামাজ শুরু হয়েছে, আমরা আইসি কপিলউদ্দিনের বাড়ির সামনে দিয়ে বলতে, ওই মুহূর্তে ওরা 5-7 জন আমার গাড়ির সামনে দাঁড়াইছে। মোটরসাইকেল ছিল, মুখ বাঁধা কিছু লোক ছিল, আর ওরা রিক্সা নিয়ে কিছু লোক আছে। সুলতান, সাইদ, সাকিব, তারপর নাইম, এই কয়েকজন আছে। আর সুলতান চাকু ভাই করেছিল, কাকার গলায় চাকু বাঁধাইছিল। আমরা তো ছিলাম 3 জনা। আবার মোটরসাইকেল বেরিয়ে গেছে, একজন দৌড় মারছে। পরে লাস্টে আমরা কি পাইরি ফেলে যে আমি দৌড় মারছি। টাকা করা বাদ বাকি টাকা দেওয়া ছিল 5,10,000 টাকাগুলি বাইকে দিলি, সুলতান সাইড মিলে দিয়ে বাইকে দিলে চলে গেছে। আমার মা বোনেরা যা ছিল দেখুন বাড়ায় হাসি বটি টটি নিয়ে সেমন ধরা অবধি দিন। আমি অনেক অনুরোধ করতেছি, শুনে না। তারপরে সুলতান যায়, আরো কয়েকটা দাসুরি ছেলে পেলে যায়, আমার বাসার যায়, আমার বাড়িঘর টয়লেট ময়লেট আর বেড়াটা আর কি ভাই খুব ইয়া করেছে। আরো কয়েছে তোর মেয়ে রাস্তায় বেড়ালি, তোর মেয়ের তুলে দিলাম। সুলতান ভয় দেখাইছে, অথবা আমার মা মাসি ছুটি না পাইছে, আমাকে মারতেও গেছে। মারি ফেলবি আবু সাইদ মারি ফেলার জন্য আমার বাসায় যা হাসি খুঁজেছে। আমি মনে হচ্ছে তুষার ডাকতেছে, আমি বাসায় আসি তাই আবু সাইদ ওরকম করতেছে। আর সুলতানেরা যায় দাসুরি কয়েকটা ছেলে পেলে যায়, আমার বাড়িঘর খুব ভাঙচুর করেছে। আর প্রতি বুধবারে যায়, আমার তেন চাঁদা চায় না দিলে সুলতান আমাকে মারতে যায়, অথচ ভাষা খারাপ করে। মানে এত বিশ্রী ভাষা খারাপ করে, কোয়ার মতন না।
লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।